রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখন পর্যন্ত শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে ভোট গণনা শুরু হবে এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন। এবং আমরা যেটি দেখছি, এখানে যারা ভোটাররা রয়েছেন তারা অপেক্ষা শুরু করেছেন এবং তারা বলছেন যে তারা ফলাফলের জানার জন্য উদ্গ্রীব। আপনাকে জানিয়ে রাখি যে এখানে রাকসু নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, এখানে 6টি মেশিন রয়েছে এবং যে ওএমআর ব্যালট, সেই ব্যালট গণার জন্য এক একটি মেশিন 20,187টি ব্যালট তারা গুনবেন। এবং সব মিলিয়ে এই রাকসু নির্বাচনে 29,909 জন ভোটার ছিল। এর মধ্যে 20,187 জন তাদের ভোট প্রদান করেছে এবং 69.83% ভোটার তাদের পছন্দের প্রার্থীর পক্ষে তাদের রায় দিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তারা একটি সুন্দর নির্বাচন দেখেছেন, সুন্দরভাবে সেই নির্বাচনের সমস্ত কার্যক্রম শেষ হয়েছে। এখন এই ফলাফল ত্রুটিমুক্ত একটি ফলাফল নির্বাচন কমিশন তাদের উপহার দিবেন, সেটি তারা প্রত্যাশা করেন। আমরা নির্বাচন কমিশনের সাথে যেটি কথা বলেছি, তারা যেটি বলছেন যে একজন প্রার্থী 6টি ব্যালটে ভোট দিয়েছেন এবং সেই 6টি ব্যালটকে এক একটি মেশিন গণনা করবেন। অর্থাৎ যে ক্যাটাগরি, 6টি ক্যাটাগরি রয়েছে, এক এক ক্যাটাগরির এক একটি মেশিন গণনা করবেন। ফলে একটি মেশিনে 20,187টি ব্যালট গণনা করা হবে, যার জন্য একটি বড় লম্বা সময় প্রয়োজন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে আমাদেরকে জানিয়েছিলেন যে 17 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 20 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। অর্থাৎ আগামীকাল শুক্রবার বিকেলের পরে ফলাফল ঘোষণা করবে, এমন প্রস্তুতি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে রেখেছে। আমরা যেটি দেখেছি যে 6টি যে এই ব্যালটগুলো গোনা হবে, সেই মেশিনগুলো প্রস্তুত করা হয়েছে। একই সাথে যারা প্রার্থী রয়েছে তাদের প্রতিনিধি সেখানে উপস্থিত রয়েছেন এবং রাকসু নির্বাচন কমিশনের যারা রয়েছে তারাও সেখানে রয়েছেন। এবং তারা যেটি বলছেন যে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের যে ভোট গণনার কার্যক্রম সেটি শুরু হবে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে যেখানে ভোট গণনা করা হচ্ছে সেই কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে ভোটার, প্রার্থী এবং তাদের সমর্থকদের অপেক্ষা রয়েছে। একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকা রয়েছে, বিশেষ করে তালাইমারি, কাজলা গেট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিনোদপুর, 14 পাই এবং এর আশেপাশের যে এলাকা, সেই এলাকায় বিপুল পরিমাণ যারা উৎসাহী মানুষ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, তারা অপেক্ষা করছেন। তবে পুলিশ যেটি বলছে যে এই ফলাফল গণনাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা সেটি সহ্য করা হবে না এবং যার ফলে যে 2300 পুলিশ সেটি 3 স্তরে রয়েছে, একই সাথে র্যাব এবং বিজিবি সদস্যরা রয়েছে। সব মিলিয়ে প্রশাসন বলছেন যে একটি সুষ্ঠু ফলাফল দিতে তারা বদ্ধপরিকর। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।